যাই হ্যালো এভরিওয়ান। তো আজ হচ্ছে আজকে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবার। তো আমি মঙ্গলবার দিনকে আজকে ভিডিও শ্যুট করছি। আর এই ভিডিওটা যাবে হচ্ছে বৃহস্পতিবার দিনকে। কালকে ভিডিওটা শ্যুট করা দরকার ছিল, কিন্তু আমার যাই হোক কালকে কিছু দরকারি জিনিসপত্র কিনতে যাওয়া আছে, তার জন্য আর ভিডিওটা কালকে শ্যুট করলাম না, আজকে শ্যুট করব। আর আমি তোমাদেরকে কমেন্টে বলেছিলাম, সাদের কমেন্টেতে যারা যারা গিফট দেখতে চাও তারা অবশ্যই একটা কমেন্ট করবে। তো একজন দিদিভাই কমেন্ট করেছে, তো সেই দিদিভাই কমেন্ট অনুযায়ী আমি সাদে কি কি গিফট পেয়েছি তো সেটারই আমি ভিডিও করছি। তো চলো ভিডিওটা তাহলে স্টার্ট করা যাক। আর এখন বাজে হচ্ছে 5টা বাজতে 10 মিনিট, সরি 6টা বাজে 10 মিনিট বাকি। দেখে আমি সন্ধ্যা দিয়ে আমি এখন বসে পড়েছি। আর স্বাদ উপলক্ষে কী কী কিনেছি সেইগুলো দেখতে চেয়েছিল, সেগুলো পরে দেখাচ্ছি, আগে এইগুলো দেখিনি। হ্যাঁ, কিছু কিছু জিনিস আবার ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে, জুম করে, নাহলে কিছুই বোঝা যাবে না। যাই হোক চলো সবার ফার্স্ট আগে আমি শুরু করি যেটা দিই, সেটা হচ্ছে সাদে আমি যেই শাড়িটা পরেছিলাম। এটা হচ্ছে বালুচরী শাড়ি, আশা করি তোমরা প্রত্যেকেই পরিচিত আছো এই শাড়ির সাথে। এই দেখো, দাঁড়াও, এই শাড়ি একবার খুলে গেল আবার আমাকে ভাঁজ করতে হবে, আর ভাঁজ করা ভীষণ মুশকিল গো। জানি না বুঝতে পারছো কিনা। আচ্ছা একটা লাইট বন্ধ করতে দেখো তো, ভালো আসে নাকি, একদম ফোকাসে পাচ্ছে না বাবা, একদম অন্ধকার হয়ে গেল। যাই হোক আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো তোমাদের, ঠিক আছে? এই দেখো, এই হচ্ছে আমার শাড়িটার, আর এইগুলো হচ্ছে মাঝখানে পুতুল পুতুল আঁকা। আর এই হচ্ছে শাড়িটার পা তুতে কালারের। জানি কিছু বোঝা যাচ্ছে না, একদম ফোকাস পাচ্ছে না, যেহেতু অনেকটা উজ্জ্বল তো তার জন্য। এই যে হচ্ছে, তাও ফোকাস এই অনেকটা লাইট হয়ে গেল তো, ঠিক আছে, চোখে লাগছে আমার ফোনটা, একদম সাদা সাদা লাগছে। প্রথমেরটাই ঠিক ছিল। ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও, তাও ফোকাস পাবে না। এই দেখো আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবো অবশ্যই। এটা আমার শাশুড়িমা কিনে দিয়েছেন, কারণ 7 মাসের সাথে যা হয় সব তো শ্বশুরবাড়ির থেকে পাওয়া যায় না, শ্বশুরবাড়ির থেকেই দেয়, পাওয়া যায় না। যাই হোক, আর এটা পছন্দ করেছে আমার ছোটো ননদ, হাবড়া থেকে এটা কিনে আনাছে, কারণ ওনার বাড়িতে হাবড়াতে, তো ওখানে হাট আছে। যাই হোক, তো সেখান থেকে এটা কিনে এনেছে। আমার বেশ শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, আমার কেন আশা করি সবারই পছন্দ হয়েছে আমার বাড়ির। এত সুন্দর শাড়িটা, বালুচরী শাড়িটা তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে একবার দেখিয়ে দেবো। আর এটার সাথে পরেছিলাম হচ্ছে এই যে এই ব্লাউজটা খুব সুন্দর হয়েছে, জানো তো? এই দেখো ব্লাউজটা কি সুন্দর না, ব্লাউজটা খুব সুন্দর, হাতে ডিজাইন করা রয়েছে, এইখানে ডিজাইন করা রয়েছে। আর এই যে সামনেটা কিন্তু ফাঁকা, একদম একদম সিম্পল, এই যে একদম সিম্পল এই ব্লাউজটা। এই যা যে ব্লাউজ দেখছো, বিশেষ করে এই ব্লাউজটা আমি আমার আফটার ডেলিভারিতে একটা আর গায়ে হবে না, তখন আরো রোগা হয়ে যাবে, তখন আর রেগুলার গায়ে হবে না। আচ্ছা তারপর এইটা দেখা, হ্যাঁ এটা হচ্ছে সিল্ক বেনারসি, এটাই তো। হ্যাঁ আমি না কনফিউজ হয়ে গেছি। হ্যাঁ এটা হচ্ছে আমাকে আমার ছোট ননদ দিয়েছে। এই দেখো সিল্ক বেনারসি যেটাকে বলে। আমি ব্যাক ক্যামেরা করে দেখেন, এই শাড়িগুলো ফোকাসে পাবে না, যদি এগুলো খুব মানে ইয়ে করা তো। এই দেখো খুব সুন্দর এই শাড়িটা, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর আমার বরকে এবছর আর পুজোতে আর শাড়ি কিনে দিতে হবে না, বিশেষ করে ভালো শাড়ি তো কিনে দিতেই হবে না, কারণ 3টে আমার হয়ে গেল। দেখো এই শাড়িটা ভীষণ সুন্দর। দেখো এটার মধ্যে এখন ব্লাউজ পিস রয়েছে, ব্লাউজ পিস কাটা হয়নি, বাট পুজোর আগে কেটে আমি বানিয়ে নেবো। এইটা একটা, এগুলো ভাঁজ করবো আবার ভালো মতন, কারণ ভাঁজ না করলে না ভালো মতন লাট মেরে যাবে। আর এই একটা ভালো শাড়ি পেয়েছি, এটা হচ্ছে আমার বড় ননদের কাকি শাশুড়ি দিয়েছে, তাই তো? আমি তো ওনাকে চিনি, ফার্স্ট টাইম দেখেছি। 2 মিনিট হয়ে যাবে, হাত দাও হাত দাও। 2 মিনিট না 4 মিনিট হয়ে গেছে। যাই হোক এই শাড়িটা কালারটা খুব সুন্দর, দেখো এটা পিঙ্কের মধ্যে, ওটাও তো পিঙ্কের, ওটা রানী কালার, এটা পিঙ্কের মধ্যে সিলভার কাজ করা রয়েছে, ভীষণ সুন্দর। আমি 3টে এরকম শাড়ি পেয়েছি, 3টে শাড়ি ভীষণ সুন্দর পেয়েছি। আর এটার ক্যাটলগটা নেই, নাহলে আমি ক্যাটলগটা দেখাতাম। এটার একান্ত এটারই ক্যাটলগ ছিল, ঠিক আছে? এটার ক্যাটলগটা নেই এখন আমার কাছে। আর এই দেখো আঁচল হচ্ছে এই যেরকম। আমি কিন্তু শাড়ি দুটোর মধ্যে একটা আমি পুরো খুলে, ও না এটা বোধহয় পুরো খুলে দেখেছি, এটা আমি কিন্তু এখনো পুরো খুলে দেখিনি। আর দুটোরই ব্লাউজ পিস রয়েছে, একটার ব্লাউজ পিস এখন খোলা হয়নি। দাঁড়াও এটাকেও এই পাশে রেখে দিই। আর অবশ্যই কমেন্ট করে জানাবে শাড়িগুলো কেমন লাগছে। আর এই দেখো এটার ভেতরে কি আছে বলো তো, আলতা সিঁদুরে ভর্তি। যারা যারা এসেছে 7 রকমের মিষ্টিতে, তো আমার মানে মিষ্টি মানে 1 সপ্তাহ ধরে খেয়েছে না, এত মিষ্টি আমি খাইনি,
আমি আর আমাকে এই বাড়ি থেকে যেই 7 রকম মিষ্টি দেওয়া ছিল সেটাই মনে আমি এক সপ্তাহ ধরে খেয়েছি, তাও আমি সবটা খেতে পারিনি। আর এই হচ্ছে আলতা সিঁদুর, দেখে তো এক প্যাকেট একদম ভরে গেছে আলতা সিঁদুরে। বাপরে বাপ, এত আলতা সিঁদুর আমি কবে শেষ করবো তার কোনো জানি না। চলো তারপরে এটা যখন হাতে এলো আগে এটাই দেখাই। এখানে রয়েছে হচ্ছে একটা হাউস কোট, দাঁড়াও এই যেটা খুলে দেখালাম না, এই একটা হাউস কোট পেয়েছি। আর এটার সাথেই পেয়েছি হচ্ছে এই হাউস কোটগুলো, নাইটিগুলো আমাকে সব মারতে হবে, মেরে তারপর তো পরতে হবে। তার সাথে পেয়েছি এ দেখো এই হাউস কোটের সাথে হচ্ছে এই কুর্তিটা হোয়াইট কালার, এটা হোয়াইট না ঠিক, এটা কি কালার বলবো, ওম হোয়াইট কি ঘিয়ে ঘিয়ে কালার, যাই হোক ঘিয়ে ঘিয়ে কালার। এই দেখো বুঝে যাবে না, ফোকাসে নেবে না, কারণ দুটো লাইট জ্বলছে আর একটা লাইট বন্ধ করলে একদমই বিচ্ছিরি হয়ে যাচ্ছে, অন্ধকার অন্ধকার লাগছে। এই একটা কুর্তি পেয়েছি, আচ্ছা ঠিক আছে। ওটা হচ্ছে তোমার এই কুর্তিটা পেয়েছি হচ্ছে তোমার কি বলে এটা হাউস কোটটার সাথে, এই একটা কুর্তি। আর এই একটা আবার 6 মিনিট হয়ে গেছে। আর আর আমার ফোনে তো একটা ডিস্টার্ব হয় 2 মিনিট 4 মিনিট 6 মিনিট পর পর হয়। আর এই একটা নাইটি পেয়েছি, এই দেখো এই নাইটিটা কালারটা খুব সুন্দর, কিন্তু 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 এটা কি বলতো, এটা আমি একটু চাপা তো, আমার গায়ের কালারটা মনে হয় না এটা আমার গায়ে খুব একটা ভালো লাগবে, বাট তাও দেখো অনেক বড়। দেখো এটা তোমার ভাই দিয়েছে, আমার ভাই ওরকম ভাবে বলো না, মানে আমার আমার বরের বন্ধু, ঠিক আছে আমার বরের বন্ধু, ও আমার কাছে, আমি ওর বৌদি হই, কিন্তু ও তাও আমার কাছে ফোঁটা নিতে আসে প্রত্যেক বছর, শুধু এবছরটাই বাদ গেছে, তার জন্য আমাকে ভাই মানে ভাই হয়, বুঝেছো। তো যাই হোক এইটা আমার কালারটা ভীষণ পছন্দ হয়েছে, এটা একটু ফর্সা মানুষ হলে বেশি ভালো লাগবে, আমি তো কালো মানুষ, চাই না আমাকে পরলে কেমন লাগবে। আচ্ছা তারপর দেখাই হচ্ছে গিয়ে এই এই একটা চাদর পেয়েছি, এই যে এই চাদর, সে কম্বল কম্বল চাদর যেগুলোকে বলে, এই একটা চাদর পেয়েছি। বাট নাইটি আমি যে কটা পেয়েছি সব কটা কালারে খুব সুন্দর সুন্দর নাইটি পেয়েছি, আর নাইটিগুলো আর সব একসঙ্গে রেখে দিয়েছি। দেখো এই দুটো নাইটি, দেখো দুটো নাইটি খুব সুন্দর, আমার দুটো নাইটি খুব পছন্দ হয়েছে। এই যে এই একটা নাইটি, এটা হচ্ছে কি কালার বলবো, লাল কালার আর সাদা কালারের মধ্যে, এই নাইটিটা খুব সুন্দর। সব থেকে ভালো হচ্ছে আমাকে হাতা লাগাতে হবে না, সব কটারই হাতা লাগানোই রয়েছে। ও না এই ডিপ কালারটার হাতাটা আমাকে লাগাতে হবে এই প্রদর্শনের দিকে। আর এই দেখো তোমরা দেখেছো আমার অর্ধেক নাইটিতেই কুচিওয়ালা হাতা থাকে, এই নাইটিটাতে কুচিওয়ালা হাতা দেওয়াই রয়েছে। এই দেখো এটা হচ্ছে নাইটিটা, এটাও লাল কালার, এই দেখো কুচিওয়ালাই রয়েছে। এটা এটা আমাকে ডবল বার করে কুচি লাগাতে হবে না। সবার ঘরে সন্ধ্যা পড়ছে আর আমার দেওয়া হয়ে গেছে, তার কারণে আমি ভিডিও শ্যুট করবো বলে। যাই হোক ভালো হলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম, কারণ আমার যেদিনকে মানে সাধু হয়েছিল অনুষ্ঠানটা, সেদিনকে আমার মা বাবা তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলো, বিশেষ করে আমার বাবা, তো আমার মা কিছুই দেখেনি, তো আমার মাকে দেখাতে হতো, তো তার জন্য আবার বন্ধ হয়ে যাবে। এই সেটিংসটা যদি বন্ধ করা যেত খুব ভালো হতো আমার ফোনে। আর এর মধ্যে রয়েছে আমার দুটো জিনিস রয়েছে এর মধ্যে, যেটা আমার খুবই দরকারি দুটো জিনিস, আমি ভাবছিলাম যে কেউ তো দিতে পারে এই জিনিসগুলো। এই দেখো এর মধ্যে রয়েছে হচ্ছে দুটো বিছানার চাদর, আমার তোমরা দেখেছো আমি বিছানার চাদর নেই বললেই চলে। এই একটা বিছানার চাদর হাতি আঁকা, এই চাদরটা বেশ সুন্দর হয়েছে, আর খুলে দেখালাম না, যেদিনকে পাতবো তখন দেখবে, এখন তো পাতবো না পরে পাতবো। আর এই একটা রয়েছে ফুল ফুল হচ্ছে কি তোমার লাল কালারের, এগুলো তো আর আমি ধোবো না, যখন নোংরা যাবে আমার বর যখন ধোবে তখন বুঝতে পারবে, মানে এতটাই ওয়েট। আর এইগুলো আমি বেশি জিনিস পাইনি, বা সোনা রূপো সেরকম কি পাইনি বললেই চলে। রূপো বলছি, সোনা আমি একটাই পেয়েছি, সেটা তোমাদের লাস্টে দেখাবো। এই দেখো এই একটা শাড়ি পেয়েছি, এই যে কি সুতোর কাজ করা যে শাড়ি, এই মশা, এই যে সুতোর কাজ করা, এই দেখো আঁচলটা হচ্ছে এইটা, ঠিক আছে। এই একটা শাড়ি পেয়েছি, বাবা আমি ভাবছি শাড়িগুলো যে আমি কবে পরবো, প্রথমত আমি শাড়ি খুব একটা পরি না। ও এর ভেতরে যে দুটো জিনিস আছে, এই ছাপার শাড়ি দুটো খুব সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ হ্যাঁ ক্যাটলগ আছে, এই দেখো ক্যাটলগটা তাও বোঝা যাবে না, কারণ উল্টো করে তো ধরেছো। ও সরি উল্টো করে না ধরলে এখান থেকে খুলে যাবে, ওই জন্য। এটা হচ্ছে লাল হলুদের মধ্যে, ভীষণ সুন্দর,
আমার এই ছাপা শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে, জানো তো। আর একটা ছাপা শাড়ি পেয়েছি, এই যে এইভাবে দেখা, এই যে এই ছাপা শাড়িটা খুব সুন্দর। আর একটা শাড়ি পেয়েছি হচ্ছে এইটা, দাঁড়াও দেখা, এটা খুলে দেখাবো কিনা জানি না, কারণ এটা খুললে আর ভাঁজ করা যাবে না। এই একটা শাড়ি পেয়েছি, এটা হচ্ছে নীল কালারের, হ্যাঁ ভেতরটা নীল কালারের আছে, নীলই তো বলে, হ্যাঁ নীল কালো হলুদ। এটা খুলে দেখা হয়েছিল বলে এই এই অবস্থা এটার। এটা খুব নরম শাড়িটা, খুব সফট। আর একটা পেয়েছি এই যে এই শাড়ি, এখন যে শাড়িগুলো ভীষণ উঠেছে, ও নিচে রাখা তো তোমরা দেখতে পারবে না, এই দেখো এই যে এই শাড়িগুলো ভীষণ উঠেছে, এই শাড়িগুলো একটা পেয়েছি। এটা আমাকে আমার ছোটো কাকি দিয়েছে, ঠিক আছে, এটা বলে দিলাম, কারণ আমার কিছু কিছু গিফট কে কে দিয়েছে মনে রয়েছে, আর কিছু কিছু গিফট আমার মনে নেই। তার কারণ হচ্ছে এটা না প্রথমে দাওয়াতে এটা আমি আগে চোখে পড়েছে আমার, কারণ এই শাড়িগুলো না আমার খুব ইচ্ছে ছিল নেওয়ার, কিন্তু আমি জানতাম যে আমি সাদা একটা পাবো, ওই জন্য আমি নিইনি, কারণ এগুলো দেবী সাদে, তার জন্য আমি নিইনি। এটা হচ্ছে আমি পরবো হচ্ছে ইয়ের দিনকে, কি বলে, না না ষষ্ঠী পুজোতে তো ছাপা শাড়ি পরবো, কি বলো ওটাকে, শিবরাত্রিতে পরবো, কারণ এখন তো আমি পুজো দিতে পারবো না, এখন তো ঠাকুর ছোঁয়া যাবে না, বাট তাও আমি পরবো, শাড়িটা পরবো, পুজো না দিতে কি হয়েছে, শাড়িটা তো পরতেই পারি, তাই না বলো। এই যে শাড়িটা পরবো ইচ্ছা আছে, আর আপাতত সেখানে আর কোনো শাড়ি নেই। বাবা গো, এটা এগিয়ে এগিয়ে দাও না। আচ্ছা এইটা দিয়েছে ওর এক বৌদি, মানে ওর বড় মামার, ওটা পিয়াদিদের না। আচ্ছা যাই হোক, আমি না বললাম না আমি সব গুলিয়ে ফেলেছি, যাই হোক। এটা কিন্তু কালারটা যেরকম মনে হচ্ছে এটা কিন্তু সেই কালারটা না, ক্যামেরাতে দেখো আলাদা কালার মনে হচ্ছে, ক্যামেরাতে মনে হচ্ছে নীল কালার, বাট এটা নীল কালার না, এটা হচ্ছে সবুজ আর নীলই আছে, বাট এটা পুরোটাই সি গ্রিন কালার এটা, বাট ওটা পুরোটাই নীল দেখা যাচ্ছে। এটা দিয়েছে আমার বড় ননদ। আচ্ছা এটা দিয়েছে ওর বড় মামার বড় মেয়ে, মানে মানা দিদি ছোট মেয়ে, তাহলে বড়টা কি মিঠু দি? আচ্ছা যাই হোক, আমি ঠিক জানি না। এই শাড়িটা আমার ভীষণ পছন্দ হয়েছে, এই শাড়িটা সত্যি খুব সুন্দর, কালারটাও খুব সুন্দর হয়েছে। এটা পরবো হচ্ছে আমি অষ্টমীর দিন সকালবেলা, আমি সব কিছু ভেবে রেখে দিয়েছি, বুঝেছো। এটা পরবো অষ্টমীর দিন সকালবেলায়, দেখো খুব সুন্দর লাগে এই শাড়িটা। আর যেই মামার মেয়ে দিয়েছে এটা, সেই মামার ছেলের বউ দিয়েছে এটা, ওই দেখো আবার বন্ধ হয়ে গেছে। এইটা এইটা যদি একটু বন্ধ করে দিতে ভালো হতো, ছাতার মাথা। এই যে পিঙ্ক আর সবুজ এটা, হ্যাঁ কচি কলা পাতা। যাই হোক, কারণ ক্যামেরাতে না কালারটা একদমই ফেড আসছে, হ্যাঁ বাট কালারটা একদমই ফেড আসছে। এই কালারটাও সুন্দর, তাঁতের শাড়ি একবার খুললে না আর ভাঁজ করতে পারে না। আমি এইটুকুতে হাঁপিয়ে গেছি। আর এই একটা তাঁতের শাড়ি, আমি তাঁতের শাড়ি মোটমাট কটা পেয়েছি, তিনটে, একটা দুটো তিনটে চারটে পেয়েছি। একটা রেড আর সোনালির মধ্যে রয়েছে। এই ভূমিকম্প হলো নাকি গো, মনে হলো যেন নড়ে উঠলো। আচ্ছা যাই হোক, ওই বাড়ির থেকে তথ্য আসে, মানে বাপের বাড়ির থেকে তথ্য আসে, তো তথ্যের মধ্যে আমার মা দিয়েছিল 7 রকমের মিষ্টি, আর দিয়েছিল হচ্ছে কি তোমার কি বলে 7 রকমের আচ্ছা ক্যাডবেরি দিয়েছিল, সায়া জিনিস দিয়েছিল, আর দিয়েছিল হচ্ছে কি তোমার সায়া ব্লাউজ। এই দেখো সায়া ব্লাউজটা এই করে যাস না, এই দেখো ওর ভিতরে কি আছে, ও চুড়িদার, এই কি বলে বারোচুরি শাড়ির ব্লাউজের পিসটা। এই দেখো এই যে এই ব্লাউজটা দিয়েছে, আমি জানি কিচ্ছু বোঝা যাচ্ছে না, ব্যাক ক্যামেরা করে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। এই ব্লাউজটা দিয়েছিল আছে 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 সবই আছে, এটা দিয়েছিল আমার মা তথ্যে। আচ্ছা এই ব্লাউজ শাড়িটা দিয়েছিল, আর মা বলেছিল তুই কি নিবি, আমার ভীষণ ইচ্ছা ছিল যেন তো একটা বাটিক নেওয়ার, মানে বাটিক শাড়ি আমার নেই, আমার খুব ভালো লাগে, কিন্তু আমি যখন জিনিস কিনতে যাই তখন আমি আমার পছন্দ মতো জিনিস পাই না। তো মা বলেছিল যে লাল হলুদটাই নিতে হবে, তার জন্য এটাকে এই লাল হলুদটা নিয়েছি। এইটা পরবো ষষ্ঠী পুজোর দিনকে, এটা নরম তো, কারণ সবে সবে আমার ডেলিভারি হবে, সেলাই থাকবে, এই কারণে এই শাড়িগুলো ভীষণ নরম হয়। এই দেখো এটা হচ্ছে সেই তথ্যের ভিডিওগুলো তোমরা সাদে আশা করে দেখে নিয়েছো। আমার বর যে তথ্য দিয়েছিল ক্যাডবেরি দিয়ে, তারপর যে সারা জিনিস দিয়ে, ক্যাডবেরিগুলো নেই বাট সারা জিনিস কিছু কিছু রয়েছে, সেগুলো দেখাবো, কিছু কিছু কি সবই রয়েছে, সেইগুলো দেখাবো। আমার বরকে পাশে রেখে দিয়েছি ভিডিওটা পরপর আসতে পারার জন্য, কারণ আমি তো যেতে পারবো না, ওই জন্য। এই যে শাড়িটা খুব সুন্দর। আচ্ছা আমাকে আর একটা ভাই লিফাফাই বলে, তো কি বলে
আমিও চাই না। ওই যে লিফাফাই বলে তার মধ্যে পয়সা থাকে, তো ও ওটা দিয়েছে। ওটাতে আমি এখনো পর্যন্ত জিনিস কিনিনি, জানি না কবে কিনবো, আমি সত্যি সত্যি সেটাও জানি না। আচ্ছা, আর জিজ্ঞাসা করেছিলে যে আমি স্বাদ উপলক্ষে কী কিনেছি। বিশ্বাস করো আমি স্বাদ উপলক্ষে কিচ্ছু কিনিনি, শুধু কিনেছি হচ্ছে গিয়ে এটা নুপুরটা। নুপুরটা আমার ইচ্ছা ছিল একটা নুপুর নেওয়ার, এই দেখো দেখতে পাচ্ছ না আমিও জানি। আর সামনে নিয়ে এলে না আমার মাথাটা কেটে যাচ্ছে। আচ্ছা, এই একটা চাদর নিয়েছিলাম, চাদরটা আশা করি তোমরা দেখেছো, হয়তো কি দেখে নিয়ে আমি ঠিক জানি না। এই একটা চাদর কিনেছিলাম, এগুলো সব হাট থেকেই কিনেছি। আমি যেই জিনিস বললাম না, আমি যখন যে জিনিস কিনতে চাই তখন সেই জিনিস পাই না। আমি এর আগেও যখন গেছিলাম হাটে, আমি যেই চাদরগুলো কিনতে গেছিলাম সেই চাদরগুলো ছিল, আর যখন আমি এই চাদরটা কিনতে যাই তখন আর চাদরটা আর পাই না। মানে এতটাই কপাল খারাপ হলে যা হয়। এখন নতুন আমি না ভুলভাল করে দিয়েছে, যাই হোক। এখন দেখো খুব ট্রেন্ডিং উঠেছে সেই রামধনু বলে, তো এগুলো রামধনু টাইপের যেগুলো সেগুলো। আচ্ছা, এবার দেখা স্বাদ উপলক্ষে আর কি কিনেছি। এই যে এই দেখো, এই একটুখানি এগিয়ে দাও না গো, একটু হাত দিয়ে দাও তো মাঝখানটা, দেখো তো। লক করাই ছিল। লক করার জন্য না, অনেকটা দিয়ে দিয়েছো তো কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা তুমি ক্যামেরাটা ব্যাক করে দাও, নাহলে কিচ্ছু বোঝা যাবে না। এই দেখো স্বাদ উপলক্ষে কিনেছিলাম এই হারটা, আসলে তোমরা দেখেছিলে আমি পরেছিলাম এই হারটা। আচ্ছা, এই হারটা আমার বর দিয়েছিল হচ্ছে কি, বাবা বেশ নিচু হচ্ছে তো এই জন্য। এই হারটা এনেছিল আমার বর, বেসিক্যালি হচ্ছে কি তোমার তথ্যে দেবে বলে, বাবা আমার পছন্দ হয়ে গেছিলো। এই হারগুলোর সাথে এখন দেখো না যে এরকম পুঁতির হারগুলো সবাই পরে খুব ভালো লাগে, তো এই হারটা আমি নিয়ে নিয়েছিলাম। আর ও তথ্যে দেওয়ার জন্য আবার নৈহাটিতে গেছে, ছিঁড়েও গেছে, নৈহাটিতে গেছিলো গিয়ে দেখো এই একটা হার এনে দিয়েছে। এটা হচ্ছে সাদের আগের দিনকে আমি বসে বসে মেহেন্দি করছিলাম, তখন আমাকে ভিডিও কল করে দেখিয়েছিল। এই যে এইটা আমি আর আমার ছোটো ননদ দুজন মিলে এটা পছন্দ করে কিনেছি। আচ্ছা, তথ্যে দিয়েছিলো একটা ফেস ওয়াশ, ফেস ওয়াশটা আমি বলেছিল কারণ আমার ফেস ওয়াশটা শেষ হয়ে গেছিলো, বুঝেছো, সে কিনতে তো হতেই, তার জন্য আমি বলছিলাম এটা একটা ফেস ওয়াশ দিয়েছিল আমাকে। আর একটা দাও, তিনটে লিপস্টিক তো, তিনটে না দুটো? ও আচ্ছা, এই দেখো এই একটা লিপস্টিক কিনেছিলাম, এটা আমার বর দিয়েছিল এই লিপস্টিকটা। আর আর এই যে এই পিঙ্ক কালারে দেখছো মিনি লিপস্টিক যেগুলোকে বলে পিঙ্ক কালারে, এটা আমাকে আমার মা দিয়েছিল। যা জিনিস দেখছো সবই আমার পছন্দেরই জিনিস, ঠিক আছে। আর একটা দেখা, এই কানেরটা খুলে গেছে, কানেরটা আমি তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর এই দেখো তথ্য গেছিল এই যে টিপের পাতা। আচ্ছা, এই যে চুড়িটা দেখতে পাচ্ছি, চুড়িটাও আমাকে বলেছিল আমি তথ্য দেবো, কিন্তু আমি তথ্য দিতে দিইনি, আমি পড়েছিলাম কারণ তাহলে হাতটা একদম ফাঁকা ফাঁকা হয়েছিল। ও আমি শাখা পলা কিনেছি, সেটাও দেখাবো। আমি স্বাদ উপলক্ষে কিনেছিলাম, মা গো পাপুর ঝিঝি ধরে গেছে, কিন্তু এটা আমি পরেছিলাম আর আমার সাইজটা বেশ সুন্দর লাগছিল। তো ওই নেল পালিশ কাটতলে কপাল এটা ঢুকে গেছে, আবার 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 টাচ করো। আচ্ছা, স্বাদ উপলক্ষে আমি কিনেছিলাম এই একটা নেল পালিশ, আর আমার তথ্যে আমার বর দিয়েছিল এই যে এই নেল পালিশটা, যেটা আমার হাতে এখন পরা রয়েছে। আর আমার মা তথ্য দিয়েছিল হচ্ছে এই যে এই চেরি কালারের নেল পালিশটা। আচ্ছা, তো আমার 7 মাসের স্বাদ হয়েছিল, তো 6টা জিনিস হয়েছিল আমার বরের দেওয়া, তো আর একটা হচ্ছিল না বলে আমি এটা কিনেছিলাম নিজে ইউজ করবো বলে স্বাদের আগের দিনকে, কিন্তু আমি করিনি, এটাও আমি তথ্যে দিয়ে দিয়েছিলাম। এই যে একটা স্ক্রাব রয়েছে হিমালয়ের, আর একটা তোমার মাস্ক রয়েছে, ব্যাস আপাতত আমার স্বাদের তথ্য তারপরে গিফট এইটুকুনি রয়েছে। আর এবার আমি তোমাকে যেটা তোমাদের দেখাবো সেটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, একটু খুলে দাও, তাহলে এটা ব্যাক ক্যামেরা ছাড়া দেখা যাবে না। হ্যাঁ দেখো এই যে এই কানেরটা হচ্ছে আমার বরের পছন্দের কানের, বুঝেছো। এই যে এই নেল পালিশে দেখো এই যে এই কালারটা আমার যেটা আঙুলে রয়েছে, আর এই হচ্ছে চেরি কালারের নেল পালিশ। এই দেখো এই যে হার, এই একটা হার, এই দেখো মা চাকা, এই যে এই একটা হার আছে, চুড়িগুলো তো তোমরা দেখলে, এই যে শ্যাশেগুলো এই যে দুটো, ও যেটা দেখাচ্ছিলাম। এই দেখো আমার না নূপুর পরতে ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি রূপোর ছিল ছোটোবেলায়, কিন্তু আমার কোনো ডিজাইন খুব একটা ভালো লাগে না, 1 মাস 2 মাসের বেশি ভালো লাগে না, ওই জন্য আমি ইমিটেশনেরই কিনি। এই দেখো এগুলো কিনেছিলাম, আমার পায়ে পড়া ছিল, আমি এখন খুললাম। আচ্ছা চলো আর একটা জিনিস দেখাই, দাঁড়াও
এই যে তোমাদের বলুন সোনার জিনিস আমি পাইনি, এই যে একটাই পেয়েছি। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এটা হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে গিফট করেছে। এই দেখো এই নোয়াটা, ঠিক আছে, দেখেছো? এই দেখো, আর এই দেখো একদম সরু শাখা, আমার পরারও ভীষণ ইচ্ছে ছিল। তো স্বাদ উপলক্ষে এটা আমি আর আমার বরকে দুজন মিলে গিয়ে নৈহাটি থেকে কিনে নিয়ে এসেছিলাম। এই দেখো, অবশ্যই জানিও কমেন্ট করে কেমন লাগছে। এই দেখো, দেখেছো? এই যে এই হাতে ডিজাইনটা বেশ ভালো এসেছে, প্রপার। এই দেখো ব্লাউজটা এবার দেখাই, খোলো তো একটু। আর খুলতে হবে না, ছেড়ে দাও। এই যে এই দেখো পেছনটা, কালারটা ফেড আসছে, বাট বিশ্বাস করো এত সুন্দর কালারটা, ভীষণ পরিমাণে ফেড আসছে সমস্ত শাড়িরই। এই যে দুটো চাদর রয়েছে এর ভেতরে, এই দেখো, দাঁড়াও শাড়িটা দেখাই। হ্যাঁ, শাড়িগুলো মা গো মা, এই দেখো লাট হয়ে গেছে শাড়িটা, আমাকে আবার ভাঁজ করতে হবে। শাড়িগুলো সব কালার এরকম ফেডে আসছে। এই যে এটা হচ্ছে বেনারসি সিল্ক রয়েছে একটা, এই দেখো এই শাড়িটা, এই যে এই শাড়িটা, আর কোথায় গেল আমার বালুচরিটা? এই দেখো, এই দেখো, এটা হচ্ছে আমি সাদা পরেছিলাম। এই দেখো, দেখেছো? এটা কিন্তু তুতে কালার, বাট আসছে নীল কালার, এটা তুতে কালার। চলো, আমার এই গিফটের ভিডিও এইটুকুনি রইল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর এর ভেতরে তো রয়েছে হচ্ছে কি তোমার এক প্লাস্টিক আলতা সিঁদুর, অবশ্যই কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো। তো চলো, আজকের ভিডিওটা এইটুকুই।